আমার জন্য নিয়েছি ইডলি, আর আরেক জায়গায় নিয়েছি আমরা পনির পরাঠা। সকালে এই জলখাবার দিয়ে দিন শুরু করলাম আমরা ছোটিলাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে এবার এসেছি গঙ্গার দিকে। ঋষিকেশে গঙ্গার ঘাটের ঠিক পাশেই আছে এই মন্দিরটি। এই মন্দিরের সামনে থেকেই তোমরা দেখতে পাবে রামঝুলা, আর রামঝুলার উপর দিয়ে মানুষ হেঁটে এপার ওপার করছে। সকালবেলা এই গঙ্গার ঘাটে কিছুক্ষণ নিশ্চিন্তে বসে থাকতে বেশ ভালোই লাগবে। আমি এখন এসে পৌঁছেছি গঙ্গা দর্শন ঘাটে ঋষিকেশে। এখানে এসে আমরা চা পান সেরে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস সম্পর্কে খোঁজ খবর নিলাম। আমরা এখন উঠে পড়েছি রামঝুলাতে, যার দুদিকেই আছে গঙ্গা এবং সামনে বিশাল পাহাড়। সে এক অপরূপ দৃশ্য। আমরা রামঝুলা পার করে উল্টো দিকে এসেছি, এখানেও মার্কেট। এই দেখো, উল্টো দিকেও বসে তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে। এটি হচ্ছে শিবানন্দ ঘাট। এখানে দেখতে পাচ্ছি ভালো রিভার রাফটিং হচ্ছে। রিভার রাফটিং এর জন্য 520 টাকা করে এখানে নেয়, 2 থেকে 2.5 ঘন্টা ঘোরায়, এবং যদি বেশিক্ষণ হয় তাহলে এক্সট্রা চার্জেস লাগে। এছাড়া বোটিং আছে, আপ অ্যান্ড ডাউন 40 + 40 80 টাকা করে নেবে। পিপাসা পেয়েছে তাই একটু সোডা ওয়াটার আর শিকাঞ্জি খেয়ে নিচ্ছি। এখানে আছে স্বামী শিবানন্দ দর্শন মন্দির। দর্শন করার টাইমিং হচ্ছে 8:30 থেকে 11টা অবধি। আর এর কাছেই রয়েছে প্রাচীন হনুমান মন্দির। আমাদের গন্তব্য এখন নীলকণ্ঠ মন্দির। আমরা শেয়ার গাড়িতে উঠে পড়েছি এবং সেখান থেকে আমরা সোজা চলেছি নীলকণ্ঠ মন্দিরের দিকে। মন্দির যাওয়ার রাস্তা সত্যি মনোমুগ্ধকর, তা তোমরা ভিডিও দেখে অবশ্যই একটি ধারণা করতে পারছো আমার মনে হয়। নীলকণ্ঠ মন্দিরের কাছাকাছি গাড়ি এনে থামালো আমাদের, এবং এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে 10 মিনিট তো লাগবেই, আবার ফেরার পথেও 10 মিনিট। এখানে গাড়ি আমাদের সময় দিয়েছে 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টার মধ্যে পুজো দিয়ে আবার গাড়িতে উঠে পড়তে হবে। এখানে এসে একটু লেবুর শরবত নিয়ে নিলাম। আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাদেবেরই আরেক মন্দির। নীলকণ্ঠ মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে আমরা সামনে আবার পেয়ে গেলাম আরেকটি নীলকণ্ঠ মন্দির। সেখানেও আমরা দর্শন সেরে বেরিয়ে এসেছি। ওখানে কিন্তু 12টি লিঙ্গ আছে এবং একটি দেবী মূর্তিও আছে, তার সাথে নন্দী মহারাজও আছে। এখন আমাদের গাড়িতে বসে আছি, বাকিরা এখনো আসেনি। এটি একটি শেয়ার সুমো নিয়েছিলাম আমরা, এক একজনের 200 টাকা চার্জ পড়েছিল আপ অ্যান্ড ডাউন। এবার আমাদের গাড়ি ছুটতে শুরু করলো ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশে এসেই আমরা গঙ্গার জলে ডুব দিলাম। গঙ্গায় বেশ ভালোই স্রোত ছিল। আমরা গঙ্গা স্নান সেরে দর্পণ রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি আমরা 2টি ভেজ থালি। এখন থেকে বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, 6:30টার সময় আরতি হবে।
আমরা ওখানে জুতো খুলে রেখেছি। আমরা বসে পড়েছি আরতি দেখার জন্য। আরতি শুরু হলো সন্ধে 7টায় সূর্য ডোবার পর। 10 মিনিট মতো আরতি হলো, কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। তাড়াতাড়ি আমরা ডিনার করতে চলে এসেছি একটি হোটেলে। এখানে ডিনার সেরে আমরা একদম আমাদের হোটেলে ফিরে যাব। আমরা 1 প্লেট ভাত, বাটার রুটি, কড়াই পনির আর মশলা মাশরুম নিয়ে নিয়েছিলাম রাতের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো।